বিশ্বামিত্র অতীব লোভী। ও হয়তো আপনার সেই পূর্বে হরিশ্চন্দ্রকে যেমন সিংহাসন নিয়েছিল, স্ত্রী পুত্র বিক্রি করে দক্ষিণা নিয়েছিল, আপনারও তাই করতে এসেছে। কিন্তু উপায় নেই, প্রতিজ্ঞাবদ্ধ আপনার হতে হবে। আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে ও ভিক্ষা চাইবে, রাজ্য দাও, ঐশ্বর্য দাও, সব আমার দিয়ে দিতে হবে। আপনার আবার ওই হরিশ্চন্দ্রের মতো অবস্থা হবে। আর মনে করেন আমি প্রতিজ্ঞা করলাম না, প্রতিজ্ঞা না করলে কি হবে, ওই ব্রাহ্মণ খেপে যাবে, রাগান্বিত হবে, আপনাকে অভিশাপ দেবে। অভিশাপ দিলে আপনার এই অযোধ্যা পুড়ে সরকার হয়ে যাবে। তাহলে ঘটনা হলো কি, দিলে সব নিয়ে যাবে, আপনি ভিখারি হবেন, আর না দিলেও সব শেষ হবে, নিয়ে যাবে। হয়তো আপনিও এই অভিশাপে অনলে পুড়ে মরবেন, আপনিও নিশ্চিন্ন হয়ে যাবেন। তা বলি কি মহারাজ, একটা কথা শুনুন, না দিয়ে হারা বাড়ছে, দিয়ে বরং দেউলিয়া হওয়ার ভিতরে অনেক আনন্দ আছে। আপনি প্রতিজ্ঞা করেন, নিশ্চিন্তে প্রতিজ্ঞা করেন, কেননা দান কখনো ব্যর্থ যায় না। দান করলে, দানের নিয়ম আছে, নিয়ম মাফিক দান করলে সে অর্থ ব্যর্থ যায় না। আপনি যা চাই দিয়ে দেবেন, মনে জোর রাখেন, আপনি প্রতিজ্ঞা করেন। সুমন্ত্রের কাছে এই সৎ সাহস পাইয়া পরে রাজা দশরথ মুনির কাছে আসিল ফিরে, বলল, হে মহামুনি, সত্য 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 করিয়া কহিলাম বচন, যাহা চাহিবে তাহা দিয়া তোমার মনোবাঞ্ছায় আমি করিব পূরণ। আমি ভাবতেছি না, আমি আর সাথে যেতেছি। এমতো বলিল যদি দশরথ রাজন, মুনি বলে, ভিক্ষা দাও সব দিনের জন্য আমাকে শ্রীরাম দাও। এমতো বলিল যদি গাভীর অনন্দ, ওই ভূমেতে অচেতন হইয়া পড়িল দশরথ। মহামুনি যখন ভিক্ষা চাইল, ওই রামকে দাও এই কথা বললেই পরে অচেতন হয়ে রাজা ভূমি পড়ে গেল। ক্ষণকাল পরে একটু চেতনা পেল, মূর্ছা গেল, অজ্ঞান হলো, ক্ষণকাল পরে চেতনা পেয়ে মাথা তুলে মুনির দিকে চেয়ে বলছে, হে মুনি, তুমি তো ভিক্ষা চাইতে আমার কাছে আসো না, তুমি এসেছো আমার কাল হয়ে। কাল অর্থাৎ মুনি বলে, রাজা তুমি প্রতিজ্ঞা করেছো, ত্রিসত্যতে আবদ্ধ হয়েছো, আমি ভিক্ষা চেয়েছি, ইচ্ছে হয় বলে দেবো, নতুবা বলো আমি প্রতিজ্ঞা রাখতে পারছি না, আমি চলে যাবো। তাই বলে তুমি আমাকে কাল বলে তিরস্কার করবে, জমের সঙ্গে তিরস্কার করে জমকে জম বলবে, আমি তোমাকে কি প্রাণদণ্ড দিতে এসেছি? কেন তুমি আমাকে কাল বলে তিরস্কার করবে? দশরথ বলে, মহামুনি, আমি যে আপনাকে কেন কাল বলেছি সে কথা আমি বলতে পারছি না। সে কথা বলতে গেলে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়, প্রাণ কেঁদে ওঠে। মুনি বলো, রাজা তুমি আমার আসল পরিচয় জানো না মনে হয়, তুমি আমাকে চিনতে পেরেছো? তুমি আমাকে কটু কথা বলবে, কেন বলছো সে কথাও বলবে না, পেয়েছোটা কি? আমি অভিশাপ দিয়ে তোমার অসুবিধা হতে অবশ্যই করে দেবো। রাজা বলল, মহামুনি, অপরাধ করেছি আপনার চরণে আমি করেছি, আমার অযোধ্যাবাসী তো কেউ অপরাধ করেনি, তবে তারা মরবে কেন? না, আমার যত কষ্ট তো, কেন যে আপনাকে এই কটুবাক্য আমি বলেছি এর কারণটা আমি আপনাকে বলছি। যদিও সে কথা বলতে গেলে আমার প্রাণ কেঁদে ওঠে, হৃদয়টা বিদীর্ণ হয়ে যায়। ও প্রাণ কান্দে রে,
মৃগয়া যাই। আগে রাজারা মৃগয়া করত। মৃগয়া অর্থ হচ্ছে হরিণ শিকার। এই হরিণ শিকার করতে গিয়ে সঙ্গী সাথী নিয়ে গিয়েছিলাম। সারাদিন ঘুরে কোথাও হরিণের দেখা মেলেনি। পূর্বের বেলা পশ্চিমে ঢলে পড়ল। সঙ্গের সাথীগণ ক্লান্ত হলো, পিপাসা এবং ক্ষুধায় তারা কাতর হয়ে পড়ল। কোথাও জল ছিল না। খুঁজে খুঁজে জল না পেয়ে কে যে কোন দিকে চলে গেল আমি নিজেই তো জানি। আমি নিজে এত পিপাসিত, আমার আর পদ চলছিল না। কি করবো ভেবে পাচ্ছিলাম। ঠিক এমন এক সময় উপস্থিত হলাম ছোট্ট একটা সরজুর তীরে। আনন্দে সরজুর জল পান করলাম। ভীষণ পিপাসা ছিল, তার নিবৃত্ত হল। ভাবলাম বেলা তো একটু আছে, একটু বিশ্রাম করি, খুব পরিশ্রম হয়ে গেছে। ওই সরজুর তীরে অনেক বৃক্ষ ছিল, তার একটা বৃক্ষের ছায়ায় ওই বৃক্ষের গায়ে হেলাম দিয়ে ওইখানে আমি বসলাম। সারাদিন কঠিন পরিশ্রম তো, আমার একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হলো, ঘুম ঘুম বাবা হলো। ঠিক সেই সময় শুনতে পেলাম হরিণ যেন জল পান করছে। আমার কতগুলো প্রধান অস্ত্র ছিল, অব্যর্থ অস্ত্র ছিল। তার মধ্যে একটা শব্দ ভেদিবান, যে শব্দ করবে তার বক্ষ বিদীর্ণ, তার প্রাণ নেবে। আমি ওই শব্দ ভেদিবানটা হরিণ জ্ঞান করি। ভাবলাম কি হরিণ মনে হয় জল পান করছে। কিন্তু মহামুনি, আমার সেই শব্দ ভেদি বানে হরিণের প্রাণ যায়নি। সেদিন অল্প বয়সের একটা বালকের প্রাণ গিয়েছিল আমার ওই শব্দ ভেদি বানে। বানটা তার বক্ষ বিদীর্ণ করেছিল।